আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে জেনে নেব। আমরা বিভিন্ন ব্যাপারে আমাদের অনেক পারমিশন নিতে হয়। বিভিন্ন কাজ করতে গেলে, বিভিন্ন কিছু জিনিস চাইতে গেলে আমাদের পারমিশন নিতে হয়। তো এই পারমিশন নিতে গেলে আমরা যদি ইংলিশে পারমিশন নিতে চাই, তাহলে জেনারেলি আমরা তিনভাবে পারমিশন নিতে পারি। আমরা যে তিনভাবে পারমিশন নিতে পারি ইংলিশে, সেটা আমরা শিখে নেব আজকের ভিডিওতে। আমরা এই তিনটে মডাল ভার্ব ইউজ করে পারমিশন নিতে পারি। তো প্রথমে ক্যান আই, আর এক রকম হলো কুড আই এবং মে আই। এই তিনভাবে আমরা পারমিশন নিতে পারি। দেখো, আমরা পারমিশন নিতে গেলে যেভাবে আমরা কথাগুলো বলি সেটা কি দেখো, ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ। চলো প্রথমে সেন্টেন্সগুলিকে ব্যাখ্যা করার আগে আমি তোমাদেরকে প্রথমে স্ট্রাকচারটা দেখিয়ে দিই। দেখো, আমরা যেভাবে পারমিশন নিই সেই স্ট্রাকচারটা দেখো। প্রথমে ক্যান বা কুড বা মে এটা লিখতে হয় বা এটা বলতে হয়, তারপরে ক্যান আই, কুড আই, মে আই। এরপরে দেখো ভার্ব বসবে, মেন ভার্বের প্রথম রূপ বসবে। যেমন ক্যান আই হেল্প, ক্যান আই হেল্প। দেখো এখানে হেল্প, টেক, সি, হ্যাভ, কল, বরো, গো, কাম অ্যান্ড স্পিক। প্রত্যেকটি দেখো ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে প্রথমে ক্যান বা কুড বা মে, তারপর আই, তারপর দেখো ভার্ব হেল্প। তো বাক্যগুলি দেখে নাও। ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ উইথ আ লিটল বিট স্পিড, ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ। আমরা এখানে যেমন ক্যান আই হেল্প ইউ বলতে পারি, সেভাবে কুড আই হেল্প ইউ, কুড আই হেল্প ইউ এটাও কিন্তু আমরা বলতে পারি। তাছাড়া মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ আমরা এভাবেও বলতে পারি। যদি আমরা ক্যান আই হেল্প ইউ, কুড আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ এই তিনভাবেই বলতে পারি, তাহলে এই তিনটে কেন, আমাদের যে কোনো একটা হলেই তো চলতো। তো জেনে নাও কেন এই তিনভাবে আমাদের রিকোয়েস্ট নিতে হয়, সেটা আমাদের সত্যি জানা দরকার। দেখো, আমরা ক্যান এবং কুড অনেকটা ইনফর্মাল ওয়েতে ইউজ করতে পারি, আর মে কিন্তু আমাদের ফর্মাল ওয়েতে ইউজ করতে হয়। আমাদের ধরো বন্ধু, স্টাফ বা আত্মীয় পরিজন বা জানাশোনা ব্যক্তিগণের মাধ্যমে যখন আমরা কথাগুলো বলবো, তখন আমরা কিন্তু ক্যান এবং কুডকে ব্যবহার করতে পারি। যেমন ক্যান আই হেল্প ইউ, এই কথাটা আমরা ইউজ করব কাদের কাছে এইভাবে পারমিশন নেব? এইভাবে পারমিশন নেব আমাদের চেনাশোনা ব্যক্তির কাছে, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, নিজেদের, যাদের কাছে আমাদের পোলাইটনেসটা অতটা মেনটেন করতে হয় না। ওকে, সেখানেতে আমরা বলতে পারি ক্যান আই টেক ইট, ক্যান আই টেক ইট আমরা কিন্তু বলতে পারি। বলতে পারি ক্যান আই হেল্প ইউ, আমরা এইভাবে বলতে পারি। ক্যান আই সি ইউ এগেন আমরা এইভাবে বলতে পারি। কিন্তু যখনই দেখব সামান্য ভদ্রতা, একটু পোলাইটনেস কিন্তু মেনটেন করতে হয়, সেখানে আমরা কুডকে ইউজ করব। তখন আমরা বলবো কুড আই হেল্প ইউ, কুড আই হেল্প ইউ। সেটা কেমন? ধরে নাও আমাদের থেকে একটু বয়সে বড়, একটু সম্মান করতে হয় যে সমস্ত ব্যক্তিদেরকে, সেখানেতে আমরা কুড আই হেল্প ইউ, কুড আই টেক ইট, কোন একটা জিনিস নেব, কুড আই টেক ইট এইভাবে আমরা কিন্তু বলতে পারি। আর মে কথাটি আমরা ইউজ করব কোথায়? যেখানে কিন্তু আমাদের একটু অফিসিয়াল ব্যাপার মেনটেন করতে হয়, একটু ফর্মাল ওয়ে মেনটেন করতে হয়, যথেষ্ট সম্মান দিতে হয়, যথেষ্ট রেসপেক্ট করতে হয়, সেখানে আমরা মে ইউজ করব। যেমন মে আই গো টু টয়লেট। দেখো, এই কথাটা আমরা ইউজ করি জেনারেলিতে স্কুল, কলেজ, অফিসিয়াল ব্যাপারেতে। ধরো স্কুলে আছি, সেখানে আমি যখন বলছি মে আই গো টু টয়লেট, আমি কিন্তু আমার স্যারকে বলছি, স্যার আমি কি টয়লেটে যেতে পারি? মে আই গো টু টয়লেট। ওকে, আমরা সেক্ষেত্রে কিন্তু মে আই ইউজ করব। সেখানেতে কুড আই গো টু টয়লেট ইউজ করব না। কুড আই গো টু টয়লেট আমি বলতে পারি কোথায়? যখন আমরা বন্ধুবান্ধবদের সাথে আছি, যখন আমরা
যে ইনফর্মাল ব্যাপারগুলো আছে, যেখানে আমাদের জানা চেনা এই সব ব্যক্তিগণরা আছে, যেখানে অতটা সম্মান মেনটেন করতে হবে না, যেখানে অতটা পারমিশনের ব্যাপারটা থাকলেও অতটা গুরুত্ব দেওয়ার দরকার হয়ে পড়ে না, যেখানে সম্মানের পার্সেন্টেজটা খুব কম থাকে, সেখানে আমরা ক্যান আই গো টু টয়লেট বলতে পারি। কিন্তু যেখানে অফিসিয়াল ব্যাপার থাকবে, যেখানে সম্মানে অনেক বড় পদস্থ ব্যক্তি হবে, সেখানে কিন্তু আমরা বলবো মে আই গো টু টয়লেট, সেখানে আমরা বলবো মে আই কাম ইন। যদি আমরা অফিসে ঢুকছি, অফিসে ঢুকতে চাইছি, তখন আমরা পারমিশন নেব, স্যারের কাছে পারমিশন নেব, সেখানে আমরা ফর্মাল ওয়েতে পারমিশন নেব, আমরা বলবো মে আই কাম ইন। কিন্তু আমরা হয়তো গল্পগুজব করছিলাম, বাইরে গেছি, বন্ধুবান্ধবরা সব আছে, আমি যদি আবার পারমিশন নিয়ে সেই রুমে ঢুকতে চাই, তখন আমি বলতে পারি ক্যান আই কাম ইন, ক্যান আই কাম ইন। বোঝা গেল? আবার দেখো, মে আই স্পিক টু মিস্টার দাস, মে আই স্পিক টু মিস্টার দাস। আমি হয়তো কোনো অফিসে গেছি, অন্য এক ব্যক্তির সাথে কথা বলছি এবং আমি সেখানেতে আরও উচ্চপদস্থ এক ব্যক্তি আছে যার নাম হলো মিস্টার দাস, আমি ওনার সাথে কথা বলতে চাইছি, তখন আমি কিন্তু মে আই স্পিক টু মিস্টার দাস, মে আই স্পিক টু মিস্টার দাস, এইভাবে কিন্তু আমরা কথা বলবো। আর কুড, দেখো, কুড আই হ্যাভ সাম কফি, কুড আই হ্যাভ সাম কফি, আমি কি একটু কফি খেতে পারি, একটু কফি পেতে পারি, আমরা এইভাবে একটু পারমিশন নিয়ে নেব। যেমন কুড আই কল ইউ লেটার, কুড আই কল ইউ লেটার। ধরো কোনো এক ব্যক্তির সাথে আলাপচারিতা হলো, অনেকটা সে কাছের হয়ে গেল, যেখানেতে আর এতটা স্যার ব্যাপার রইল না, তখন আমি সেই ব্যক্তির ফোন নাম্বার নিলাম এবং তাকে তারপরে আমি বলতে পারি কুড আই কল ইউ লেটার, আমি কি পরে কল করতে পারি, আমি কি আপনাকে পরে কল করতে পারি, আমি কি তোমাকে পরে কল করতে পারি। অনেকটা ফ্যামিলিয়ার যখন হয়ে যায় সেই ব্যক্তি, তখন ওনাকে কিছুটা সম্মান দিয়েও আমরা এইভাবে বলবো কুড আই কল ইউ লেটার, কুড আই কল ইউ লেটার। ওকে, আবার দেখো এইখানে যে সেন্টেন্সটি আছে, ক্যান আই বড়ো সম্মানী বা কুড আই বড়ো সম্মানী, আমি কিছু টাকা ধার পেতে পারি। দেখো, আমি টাকা ধার চাই কেমন ব্যক্তিদের কাছে, যেই ব্যক্তি আমাদের অনেকটাই চেনা জানা, অনেকটা বন্ধুস্থানীয়, যেখানে আমাকে অতটা অফিসিয়াল বা ফর্মাল ব্যাপারটাকে মেনটেন করতে হয় না, ইনফর্মাল ওয়েতে সেই ব্যক্তিদের কাছে আমরা কিন্তু টাকা চাই, তখন আমরা বলবো কুড আই বড় সম্মানী বা ক্যান আই বড় সম্মানী, আমি কিছু টাকা পেতে পারি। আমরা কিন্তু কোনো অফিসারের কাছে, কোনো স্যারের কাছে গিয়ে বলবো না মে আই বড় সম্মানী, আমি কিছুটা টাকা পেতে পারি, ওনার কাছে আমরা টাকা ধার চাই না। জেনারেলি যে সমস্ত ব্যক্তিদের কাছে আমরা টাকা ধার চাই, সেই সমস্ত ব্যক্তির কাছে আমরা বলতে গেলে আমরা কি বলবো, কুড আই বড় সম্মানী। ওকে, তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো, কোথায় আমরা ক্যান আই ইউজ করব, কোথায় আমরা কুড আই ইউজ করব এবং কোথায় আমরা মে আই ইউজ করব। আমরা ইউজ করব ক্যান আই ইউজ করব যেখানে আমাদের অনেকটা ইনফর্মাল ওয়েতে কথাবার্তা চলতে পারে, যে সমস্ত ব্যক্তিদের কাছে, তাদের কাছে আমরা বলবো ক্যান আই। ওকে, আর যে সমস্ত ব্যক্তিদেরকে আমাদের সামান্য সম্মান দিয়েও কথা বলতে হয়, সেই সমস্ত ব্যক্তিদের কাছে আমরা বলবো কুড আই। আর যেখানে আমাদের যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতে হয়, যথেষ্ট প্রণম্য ব্যক্তি থাকে, সেই ব্যক্তিদেরকে আমরা বলবো মে আই। ক্লিয়ার? দেখে নাও, ক্যান আই হেল্প ইউ, ক্যান আই টেক ইট, ক্যান আই সি ইউ অ্যাগেন, কুড আই সি ইউ অ্যাগেন, কুড আই হ্যাভ সাম কফি, কুড আই কল ইউ লেটার, কুড আই borrow some money, may I go to toilet, may I come in, may I speak to Mr. দাস। এইভাবে কিন্তু আমরা পারমিশন নিতে পারি। তো আমরা জানলাম পারমিশন নেওয়ার জন্য ইংলিশে জেনারেলি আমরা এই তিনটে ফরমেশন ইউজ করি। 1 নাম্বার ক্যান আই, 2 নাম্বার কুড আই, 3 নাম্বার মে আই। এবং ক্যান আই, কুড আই, মে আইয়ের পর সর্বদা কিন্তু মেন ভার্ব বসবে
এবং যে জন্য পারমিশন আমরা চাইছি সে অবজেক্ট, তারপরে কিন্তু ব্যাপারটা বসবে এবং অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, কারণ স্ট্রাকচারটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আমাদের ইঙ্গিত করছে পারমিশন। আমরা পারমিশন চাইছি, কোনো কিছু অনুমতি চাইছি। অনুমতি চাইতে গেলে আমাদের ক্যান আই, কুড আই এবং মে আই ইউজ করি। ক্যান আই অনেকটা ইনফর্মাল ওয়েতে, কুড আই যেখানে সামান্যতম সম্মান দিতে হবে সেই জায়গাতে, এবং মে আই যেখানে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে ভদ্রতার সাথে কথা বলতে হবে সেখানে আমরা মে আই ইউজ করব। যেমন স্কুলের স্যারকে আমরা বলবো মে আই গো টু টয়লেট স্যার, মে আই কাম ইন স্যার, মে আই স্পিক টু মিস্টার দাস। কুড আমরা ব্যবহার করব যেখানে সামান্যতম সম্মান দিতে হবে সেই সমস্ত জায়গাতে আমরা বলবো কুড আই হ্যাভ সাম কফি, আমি একটু কফি পেতে পারি। হয়তো কোথায়, আমরা হয়তো কোনো রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে গিয়ে আমি ওয়েটারকে বললাম কুড আই হ্যাভ সাম কফি, কুড আই হ্যাভ সাম কফি। আমরা কিন্তু সে ওয়েটারকে বলবো না ক্যান আই হ্যাভ সাম কফি, ক্যান আই হ্যাভ সাম কফি, মানে ওয়েটার আমাদের কাছে এত ক্লোজ নয় যে ওনাকে আমি ক্যান দিয়ে বলবো। আর ওয়েটার আমাদের থেকে সম্মানীয় ব্যক্তি নয় যে আমরা মে আই হ্যাভ সাম কফি বলবো। আমরা ওনাকে বলবো কুড আই হ্যাভ সাম কফি, কুড আই হ্যাভ সাম কফি। যদি এই কফির কথাটা আমি যদি কোনো স্যারকে বলতে চাই তাহলে আমি ইউজ করব কুড আই হ্যাভ সাম কফি। ওকে, যদি স্যারকে বলতে চাই যিনি আমাদের অনেক সম্মানীয় ব্যক্তি, ওনাকে বলতে গেলে আমরা তখন বলবো মে আই হ্যাভ সাম কফি। স্যারকে আমি রিকোয়েস্ট করে বলতেই পারি, না বলার কিছু নেই। কিন্তু এটা আমাদেরকে জেনে রাখতে হবে বা বুঝে রাখতে হবে যেখানেতে আমাদের সম্মানের পার্সেন্টেজ অনেক, যেখানে আমাদের 100% সম্মান দিতে হবে সেখানে মে, যেখানে আমাদের 70% সম্মান দিতে হবে সেখানে কুড, আর যেখানে আমাদের মোটামুটি 40% সম্মান দিলেও চলবে সেখানে আমাদের ক্যান। আশা করছি এরপরে বুঝতে পারছো কিভাবে আমরা বা কোথায় কোন ক্ষেত্রে আমরা ক্যান আই ইউজ করব, কোন ক্ষেত্রে কুড আই ইউজ করব এবং কোন ক্ষেত্রে মে আই ইউজ করব। সব কটি কিন্তু আমাদের ব্যক্তিকে, যার সাথে কথাটা আমি বলতে চলেছি সেই ব্যক্তি কতটা সম্মানীয় ব্যক্তি সেই ক্ষেত্রে আমরা সেই রকম ইউজ করব। যেখানে 100% সম্মান দিয়ে কথা বলতে হবে সেখানে মে, যেখানে 70% সম্মান দিয়ে কথা বলতে হবে কুড, আর যেখানে 40% সম্মান দিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ক্যান। আশা করছি এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভীষণ কাজে লাগবে। কোথায় আমরা ক্যান ব্যবহার করি, কোথায় কুড ব্যবহার করি এবং কোথায় মে ব্যবহার করি। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে একটি লাইক দিও, আর এই ধরনের ভিডিও পেতে চাও যদি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজ এটুকুই, টাটা।